জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সরকার প্রধান ও তার সফরসঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন নিউ ইয়র্কে বাংলাদেশ শাখার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদী শক্তি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে রাজনৈতিকভাবে তা মোকাবিলার কথাও জানান তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সাজ্জাদ হোসেনের রিপোর্ট। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফরসঙ্গী হিসেবে ৩টি রাজনৈতিক দলের ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। রাত ১:৪০ তাদের বহনকারী এমিরেটসের বাণিজ্যিক ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান ছাড়াও ১১ দিনের সফরে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। পাশাপাশি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এটি জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো একটি উচ্চ পর্যায়ের বৈঠক। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মেজর ৩টা রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিরা, তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের সরকারের পক্ষে বিপক্ষে কন্ট্রিবিউট করবে। সো তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একতাবদ্ধ যে মেসেজ, সেই মেসেজটা এই সফরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে চাচ্ছেন। এ সময় তারা বলেন, দেশের জনগণ প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখে নির্বাচনমুখী হতে চায়। ফ্যাসিবাদীদের যে কোনো বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলেও জানান তারা। আমরা যারা আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আছি, বাংলাদেশে তারা আইন ভঙ্গ করেছে, স্বৈরাচার কায়েম করেছে। অতএব এই দেশেও তারা, এই সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, এখানে এসে তারা বিভিন্ন ধরনের কুকর্মে লিপ্ত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিহত করব। আমরা কোনো অবস্থাতে আওয়ামী লীগের দোসর যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে এখন তারা আমেরিকা দেশে আস্তানা করতে চায়, তাদেরকে কোনো অবস্থাতে আমরা কোনো আস্তানা করতে দেবো না। যে এত নির্লজ্জ মানুষ কিভাবে হতে পারে, যে বারবার দাওয়া খায়, বারবার পুলিশের দাওয়া খায়, মানুষের দাওয়া খায়, এরপরেও এরা তাদের যে ফ্যাসিবাদী আচরণ, সেই ফ্যাসিবাদী আচরণ থেকে বেরিয়ে আসতে পারে নাই। একই সময় কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি দেওয়া হলে উত্তেজনা তৈরি হয়। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত এক বছরে তার সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বিশ্ব নেতাদের সামনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন বলে আশা করা যাচ্ছে। একই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটিও জোরালোভাবে তুলে ধরবেন বিশ্বমঞ্চে। জাতিসংঘের সদর দপ্তর থেকে সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, নিউ ইয়র্ক।